আমরা এটাই চাই আমার মা বাঁচবো না আমার চাচা বাঁচবো এটা কোনো ডাক্তার দিছে না আমরা চাই আমার ভাই একবারে নিষ্পাপ আপনার আর অনজান আল্লাহর জানা আমার ভাই একবারে নিষ্পাপ আপনি বুঝলে আমার মা যে বাঁচবো এমন কোনো ভরসা নাই আমার চাচা যে বাঁচবো কোনো ভরসা দিতেছে না যারা হাসপাতাল আছে তারা ভরসা দিতেছে না আমার বাইরে অর্ডার করছে আমরা এটা সহ্য করতে পারতেছি না আমরা এটা আপনার কাছে এটা অনুরোধ যে দুজাহান নামে এক সাবেক মেম্বার উনি গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থেকে মৃত ঘোষণা করে। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি আমার অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকিল স্যার সহ হসপিটালে যাই এবং ঘটনার সত্যতা পাই এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার স্বজনদের সাথে কথা বলে যে দুজাহান মেম্বার উনি ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন এবং ওনাদের প্রতিপক্ষের সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে একটা পক্ষের সাথে তাদের বিরোধ ছিল এবং কালকে উনি নেত্রকোনা থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় তাকে জখম করে তাকে হসপিটালে নিয়ে আসলে দুজাহানকে আক্রমণ করেছে আঘাত করেছে এই সংবাদ তার লোকজন পাওয়ার পর আবার তার লোকজন গিয়ে রফিক নামে এক লোকের বাড়িতে করে সেখানে রফিকের বাতিজা নূর মোহাম্মদ এবং রফিকের বাবি গুরুতর আহত হয়। আবার সেইখান থেকে হসপিটালে নিয়ে আসলে নূর মোহাম্মদকে কর্তব্যরত ডাক্তার করে এবং রফিকের বাবিকে গুরুতর আহত অবস্থায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রেফার করে। তো আমরা কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি যে রফিক নামে যে ব্যক্তিটি গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে গিয়েছিল, কিন্তু এখন আমরা এই খবরের নিশ্চিত করতে পারিনি বা সত্যতা পুরোপুরি যাচাই করতে পারিনি। তো আমরা এই খবর নিচ্ছি। তো আমাদের ঘটনাস্থলে কালকে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার স্যার সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকায় তো একটি থমথমে অবস্থা বিরাজ করছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য 3 জন মহিলাকে ইতিমধ্যে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সাথে জড়িত যারা অন্য আসামি আছে তাদেরকেও আমরা নাম ঠিকানা সংগ্রহ করব, তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আলাদা বাইরে আছে।